আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায়, ভালোবাসায় আজ আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরতে চাচ্ছি। সে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, দেখবেন বর্তমান সিচুয়েশন বা বর্তমান জেনারেশন বা বর্তমান সমাজের সাথে মিলে যাচ্ছে। আমার কথাগুলো খারাপ লাগার জন্য বলছি না, আপনাকে বোঝানোর জন্যই বলছি। সেই চলে যাই ঘটনাটা। একটা ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটা একটা জিনিস আপনি কি ভেবে দেখছেন? জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী জঙ্গলের রাজা হলো না কেন জানেন? কিসের জন্য? আমি বলছি, জঙ্গলের সবচেয়ে বড় যদি প্রাণী বলি, বড় হাইট, জিরাফ। সবচেয়ে বড় কিন্তু জিরাফ। আর বডি, সবকিছু যদি বডি বা সবকিছু দেখে দেখি শক্তিশালী হাতি। সবচেয়ে বুদ্ধিমানকে বুদ্ধিমান আমরা যাকে বলি শিয়াল পণ্ডিত, তারা কিন্তু জঙ্গলের রাজা হলো না। জঙ্গলের রাজাটাকে বলুন সিংহ। সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। জিরাফের কাছে যদি যায় সিংহ, জিরাফ কিন্তু তাকে কাবু করতে পারে। সর্দুন জিরাফ। হাতি, দ্য এলিফ্যান্ট, যদি হাতির কাছে যায়, হাতি কিন্তু তাকে হাতির যে সুরটা আছে সেটা কিন্তু ইচ্ছা করলে দ্য লায়ন ট্রাই সিংহকে 100 মিটার ফাঁকে ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু সে সেটা করে না। বা তার পা যে আছে, হাতির পায়ে কিন্তু পিষিয়ে কিন্তু সিংহটাকে মেরে ফেলতে পারে। জানেন, শিয়ালের যতটুকু বুদ্ধি আছে সেটা কিন্তু সিংহরও নেই। কিন্তু সিংহ বনের রাজা কেন? তার একটা গুণ আছে। তার ভিতরে যে একটা গুণটা আছে, বাকি যত জন্তু বা জানোয়ার আছে তাদের ভিতরে সেটা নেই। জানেন সেই একটা বিষয়? সিংহর ভিতরে যে একটা বিষয়টা কাজ করে, বাকি যে পশুগুলো আছে সেটার বিষয়ে ওই একটা কাজ করে না। সেটা হচ্ছে অ্যাটাক। সিংহ যাকেই দেখুক ভাবে যে সেটাই আমার খাবার, তার উপরে সে অ্যাটাক করে। জিরাফ ভাবে যে আমি যদি সিংহর কাছে যাই, আমাকে যদিও খেয়ে ফেলে। হাতি ভাবে, তাকে যখন দেখে তখন হাতি ভাবে যে আমি যদি ওর সাথে লড়াই করতে যাই, যদি সে আমাকে ধরে বসে,
এই বিষয়টাই বাকি যত জন্তু আছে তাদের ভিতরে কাজ করে। রাজা সিংহ, সে যে কোনো জন্তুকে দেখলে সে তার খাবার ভাবে আর সেটাকে সে সরাসরি অ্যাটাক করে, সেটাকে তার শিকার করার জন্য। আপনি কি জানেন, আপনি যদি কোনো কিছুতে যদি কাবু হন, আপনার দিমাগটাও কাবু হয়ে যায়, আপনার হার্টবিটটাও নরম হয়ে যায়, সে ভয় পায়, আপনার শরীরের ভিতরে এক ধরনের ভয় জিনিসটা চলে আসে। আপনি যদি কোনো কাজে যদি ভয় পান, যে কাজটা আমার দ্বারা হবে না, করতে পারবো না আমি, দেখবেন আপনার ভিতরে একটা ভয় চলে আসে। ঠিক এই বিষয়টাও সেরকম। তখন সিংহকে প্রশ্ন করা হলো, সিংহ, তুমি রাজা কি জন্য? তোমাকে সবাই রাজা বলে কিসের জন্য? তখন সিংহটা কি বলছে জানেন? আমার মনে হয় রাজা আমি এই জন্যই রাজা। অবাক হলে এটা সত্য, তার মনে হয় সে রাজা, এই জন্যই সে রাজা। বাস্তবতা দেখুন, আপনি যদি কোনো কিছুকে ভয় না করে সামনের দিকে যদি যান, অবশ্যই সেটার সফলতা পাবেন। সেটার সফলতা আপনি পাবেন। হয়তো একটা জিনিস কঠিন, আপনি বারবার চেষ্টা করার পরেও সেটা আপনার সফলতা আসবেই। হয়তো কোনো কিছু পাচ্ছেন না, ভেঙে যাচ্ছে, লাগাতে থাকুন, একদিন পেরে যাবেন। কোনো কিছুকে ভয় পাচ্ছেন, একবার এগোন, দেখবেন কিছুই না। সাহস, ইচ্ছা, শক্তি, বুদ্ধি সব কিছুই প্রয়োজন। সিংহর মতো আপনিও একবার ভাবুন, এই কাজটা আমি করে দেখাবো, বা এই কাজটা ওরা সব করছে, আমি কেন করতে পারবো না? একবার নিয়ে আসুন মনের ভিতর, একবার ভাবুন, আপনিও সেটা করতে পারবেন। একটু কষ্ট হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু আপনার ব্রেনটাকে খাটাতে হবে, আপনিও পারবেন, আপনিও করতে পারবেন। হয়তো অন্যদের মতো আপনি আপনার ব্রেনটাকে খাটাচ্ছেন না, হয়তো বা বলতে পারেন তার বুদ্ধি অনেক, তার মাথায় অনেক বুদ্ধি। এক একজন মানুষের কিন্তু ব্রেন আলাদা আলাদা না, এক একজন মানুষের ব্রেন আলাদা আলাদা না। যে তার ব্রেনটাকে যত পরিশ্রম করায়, সে ততই সফলতা পায়। আপনি অলসতা ছেড়ে দিন, কাজ করতে থাকুন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যেটা থেকে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, সেই বিষয় নিয়ে ধরে থাকুন। একদিন আপনি সফলতা অবশ্যই পাবেন, পাবেন আপনি। আর যারা বলে না যোগে দিয়ে কিছু হবে না, কিসের জন্য বলে জানেন? আপনার যে ঘুমন্ত যে শরীরটা, সেটাকে জাগানোর জন্য। আপনার লজ্জা হয় না যখন আপনাকে কেউ বলে, আরে তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না?
তখন আপনার কেমন লাগে? খারাপ লাগে না? আরে ও যদি পারে আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। উঠে আসুন একবার, একবার সঠিকভাবে দাঁড়ান, দেখুন ও কোথায় আর আপনি কোথায়। আপনি যখন বসে থাকেন বা কোনো কিছু যখন করেন না, আপনার দিকে মানসিকতায় নানান রকমের টেনশন, দুশ্চিন্তা কাজ করে। আপনার ব্রেনটা ঘুমিয়ে থাকে, আর সে সাথে আপনিও অলসের মতো। আপনি একবার ব্রেনটাকে ঘুম থেকে ওঠান, একটা জিনিসটা ভাবুন, আপনার ব্রেনটা দেখবেন সেটাই ভাববে। যে কোনো কিছু সমাধান যদি পেতে চান, আপনার মস্তিষ্কটাই আপনাকে সমাধান দিয়ে দেবে। হার্টবিটটা একবার সাহস করুন, দেখবেন আপনার হার্টবিট আপনাকে সাহস যোগান দিচ্ছে। শক্তি, আপনিও ভাত খান, শক্তি আপনারও আছে। উঠুন না একবার, উঠে দেখা দিন। যারা এখনো বসে আছেন একবার উঠুন, ঠিক সিংহটার মতন হন। তার মনে হয় সে রাজা, এই জন্যই সে রাজা। অন্যান্য বড় প্রাণী কিন্তু তাকে দেখে ভয় পায়, কিন্তু সে কিন্তু একটা ছোট্ট একটা বিষয়। দেখুন না বিষয়টা একবার, ভাবুন, ভাবনার বিষয়। কিন্তু ছোট্ট একটা প্রাণী যদি পুরো জন্তুদেরকে ভয় দেখায়, বা পুরো জন্তুর ভয়ের কারণ যদি সেই ছোট্ট একটা প্রাণী হয়, তার শরীরে কি আছে? হাড্ডি মাংস আছে। অন্যান্য শরীরেও কিন্তু, অন্যজনের শরীরেও কিন্তু তার সে বড় বড় মোটা তাজা হাড্ডি মাংস, শক্তি কিন্তু তাদের থেকেও বেশি। এটা অভাব, এটা তারা ভীতভাবে কাজ করে। এই জন্য তার মস্তিষ্কটা দুর্বল হয়ে যায়। তুই ওর সাথে পারবি না। আরে পারি না পারি সেটা পরে, ট্রাই তো করে দেখে একবার, দেখে না কি হয়। আসুন সবাই একবার ঘুম থেকে জেগে উঠি, কিছু না কিছু একটা করার জন্য তৈরি হয়ে যাই, কিছু একটা করি। একজনের কথা বলি, আজকে যে আপনার ঘরের যে লাইট যে তৈরি করেছে যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীটা প্রথমবারেই সে সফলতা পায় নাই। জানেন কতবার পরীক্ষা করছে, তারপরে সে তার কাজে সফলতা পেয়েছে 99, 100 বার বা 99 বার, 99 বার হেরে যাওয়ার পরে লাস্ট একবার সে পরীক্ষা করে সে বিজয়ী হয়েছে। ধৈর্য জিনিসটা ধরে রাখুন, কাজে আসবে। বিজ্ঞানী যদি সে আজ যার আবিষ্কার নিয়ে আজ আমাদের সুন্দর ফেস, আমাদের সুন্দর জিনিসটা দেখাচ্ছি, সে যদি 99 বার ভুল করার পরেও সে কাজ ছেড়ে দেয়নি, সফলতা পেয়েছে জন্য আজ লাইট আমরা পেয়েছি। তাহলে আমি আপনি হোক না ভুল থেকেই তো শিক্ষা। কিছু একটা ভুল হবে, এটাই তো স্বাভাবিক। মানুষ ভুল করবে, মানুষই সংশোধন করবে। তবে এমন কোনো ভুল করবেন না যেটার জন্য পরবর্তীতে আপনাকেই পস্তাতে হবে। কিছু একটা দিক, কিছু একটা বিষয় নিয়ে আপনি কাজ করুন।
ভুল হোক না, একবার দুবার হোক, হচ্ছে হোক। ছোট্ট একটা উদাহরণ দিই। ক্লাস 10 এসএসসি পরীক্ষার্থী, একজন এসএসসি পরীক্ষার্থী যা জাস্ট ক্লাস 10-এ পড়ে, 5 বার পরীক্ষাতে ফেল করেছে। 5 বার ফেল করার পরে 6 বারের যখন সে পরীক্ষার হলে যায়, যাওয়ার পরে সেই পরীক্ষার হলে তার স্কুলের টিওনো এবং হেডমাস্টার দেখে যে সেই ছাত্রী 5 বার পরীক্ষায় ফেল করেছে, 6 বার এবার সে আবার আসছে পরীক্ষা দিতে। দেখি এবার দেখি তো কি করে, সে আসলেই পড়াশোনা করে কি করে না। এটা যাচাই করার জন্য স্কুলের এক ব্রিলিয়ান্ট ছাত্রকে নিয়ে আসছে। ব্রিলিয়ান্ট ছাত্র, তাকে নিয়ে আসার পরে সে ব্রিলিয়ান্ট ছাত্রকে প্রশ্ন করছে, দ্য লাইন অফ লেসন, এই প্রশ্নটার কত নাম্বার পৃষ্ঠাতে বা কত নম্বর পাতাতে আছে বা কোন বইয়েতে আছে। তখন ব্রিলিয়ান্ট ছাত্রটা, ও কিন্তু ওয়ান স্টাডি বাস্ট নিউটেন 10, 2 বছরের ছাত্র, সে অতটুক বলতে পারে নাই। তারা সব কিছুই সে জানে, কিন্তু সে ওই বিষয়টায় কত নাম্বার পৃষ্ঠাতে আছে সেটা বলতে পারে নাই। তখন 5 বার যে ফেল হওয়া তাকে জিজ্ঞাসা করছে, এই ইয়াং, এখানে যে এই প্রশ্নটা আছে বইয়ের কত নম্বর অধ্যায়ে আছে? তখন সে বলে দিছে। ঠিক এরকম কিছু মানুষ ফেল হয়ে গেলেও তার ভিতরে কিছু কিছু যে জ্ঞানগুলো থেকে যায় বাকি ব্রিলিয়ান্টদের মাঝেও থাকে না। তাই আসুন, আজ আমি ব্রিলিয়ান্টকে, আজ আমি যে উদাহরণটা দিলাম হয়তো বাকিদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি তাদের খারাপ লাগার জন্য বলিনি, আমি এটা বোঝানোর জন্য বলছি। আপনি কোনো কাজ পারেন না, বসে আছেন, লাভ নেই, ধরে থাকুন, হবে একদিন আপনিও পারবেন। যাই হোক না, করতে থাকুন, সফলতা আসবেই, যে বিষয়ে হোক। ইচ্ছা শক্তি, নিজেকে হাতি জিব্রা বানায়েন না, নিজেকে সিংহ বানান। নিজেকে সবসময় ভাবুন আমি অ্যাটাক করব, আমি ভয় খাবো না, আমি অ্যাটাক করব। আমাকে অন্য কেউ খেয়ে ফেলবে, ওটার ভয় করার দরকার নেই। আসুক, আপনাকে খাওয়ার চেষ্টা করে, খাক না। আপনার কি হাত নেই, শক্তি নেই, আপনার বুদ্ধি নেই? আপনার ভিতরে বুদ্ধি আছে, আপনি একজন ইন্টেলিজেন্ট, আপনিও পারবেন। তাই অলস হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা করুন, নিজেকে সিংহ ভাবুন। আর সেই যে কথাটা বললাম যে তার দিমাগটাই হচ্ছে সে অ্যাটাকের চাষ, করতে থাকুন, দেখবেন পাবেন, সব কিছুই আসবে ফিরে। এখনও সময় চলে যায়নি, এখন অনেক সময় আছে। যেটা চলে গেছে জেনে দিন না কেন,
আমি এতদিন বসে আছি, কিছু করতে পারিনি। করতে দেন না, যেটা চলে গেছে সেটা মাথার থেকে বের করে দেন। ভাবুন, এখন থেকে আমি শুরু করব। আমার এখন থেকে লাইফ দ্য নিউ, আই এম দ্য নিউ লাইফ, মাই ক্যারিয়ার। নতুনভাবে শুরু করুন। মাই পার্সোনালিটি, মাই ওয়ার্ক, যেটাই হোক করতে থাকুন। যাই হোক, ভালো থাকবেন। আজ আপনাদের মাঝে এটাই বলছি, নতুন কিছু নিয়ে আবার আসবো, নতুন কিছু বিষয় নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।